দুনিয়ার টাকার গোলাম। তুমি সাহসা, মনে মনে ভাবো তুমি অনেক পাওয়ারফুল। ভয় পাচ্ছ? জি ম্যাডাম একটু। আরে কিসের ভয়? তোমার মধ্যে তো ওই ব্যাপারটা আছে। আচ্ছা, তোমার গোলাম নামটা কে রেখেছে? ও যে বস্তিতে থাকতাম না, বস্তির লোকজনই রাখে। ও, বস্তির মানুষজন রেখেছে। শেহাজাতের বাবার মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? আর রিশাদ কি শুধু বিশ্বাসঘাতক, নাকি পুরো ঘটনার মূল খলনায়ক? যেই সত্য এতদিন অন্ধকারে লুকিয়েছিল, ৯ নম্বর তথা শেষ পর্বে সেই সত্য প্রকাশ পেতেই একের পর এক চমকে উঠতে পারে সবাই, ভেঙে যেতে পারে বহু সম্পর্ক, উন্মোচিত হতে পারে বহু বছরের গোপন রহস্য। আর শেষ পর্বের শেষ মুহূর্তে এমন একটি টুইস্ট আসতে পারে যা পুরো দুনিয়া টাকার গোলাম নাটকের গল্পকেই নতুনভাবে ভাবতে বাধ্য করবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মিস করবেন না। আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের বহুল প্রতীক্ষিত ৯ নম্বর তথা শেষ পর্বে কি কি ঘটতে পারে, কোন কোন ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে এবং কবে আসছে এই শেষ পর্ব। দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্ব ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আর এখন সবার একটাই প্রশ্ন, শেষ পর্বে কি হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন। নাটকের শুরুতেই দেখা যেতে পারে শেহাজাদ জানতে পারে সে আসলে কোনো সাধারণ মানুষ নয়, সে একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী। এই সত্য জানার পর মেঘলার জীবন যেমন বদলে যায়, তেমনি বদলে যায় তাদের সম্পর্কের ভবিষ্যৎ। কিন্তু সুখের এই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ যারা একসময় শেহাজাদকে হত্যা করার চেষ্টা করেছিল তারা জানতে পারে যে সে এখনও জীবিত। এরপর শুরু হয় নতুন শিকারী আর শিকারের খেলা। অন্যদিকে রিশাদ বুঝতে পারে মেঘলার হৃদয়ে এখনও শেহাজাতের জন্য জায়গা আছে। ঈর্ষা, ক্ষোভ এবং নিজের ভবিষ্যৎ হারানোর ভয়ে সে আরও অন্ধকার পথে হাঁটতে শুরু করে। গোপনে দাওয়াত খানের লোকজনের সঙ্গে হাত মিলিয়ে শেহাজাদকে চিরতরে সরিয়ে দেবার পরিকল্পনা করে। কিন্তু ভাগ্যের লিখন অন্যরকম। হামলার সময় এমন একটি ঘটনা ঘটে যা পুরো খেলাই উল্টে দেয়। হামলার ধাক্কায় শেহাজাতের হারিয়ে যাওয়া স্মৃতির গুরুত্বপূর্ণ অংশ ফিরে আসতে শুরু করে। আর তখনই সামনে আসে একের পর এক বিস্ফোরক সত্য। সে জানতে পারে তার দুর্ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল পরিকল্পিত হত্যা চেষ্টা। আর এই ষড়যন্ত্রের পেছনে জড়িত ছিল তার নিজের কোম্পানিরই একজন প্রভাবশালী পরিচালক, যে কোটি টাকার সম্পদ দখলের জন্য সবকিছু সাজিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে তখন, যখন শেহাজাদ জানতে পারে রিশাদের সঙ্গেও ছিল সেই পরিচালকের গোপন যোগাযোগ। বৃদ্ধাশ্রম রক্ষার পর এলাকায় শেহাজাতের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যায়। সাধারণ মানুষ তাকে নায়ক হিসেবে দেখতে শুরু করে। আর এখানেই আতঙ্কিত হয়ে ওঠে স্থানীয় মাফিয়া চক্র। তারা শেহাজাতের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ তৈরি করতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি এমন হয় যে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মেঘলা অসহায় হয়ে পড়ে। চারদিকে শুধু অন্ধকার আর অনিশ্চয়তা। ঠিক তখনই মেঘলা খুঁজে পায় একটি পুরনো ভিডিও, যেখানে হামলাকারীদের মুখ স্পষ্ট দেখা যায়। এই ভিডিওই হয়ে ওঠে পুরো মামলার মোড় ঘুরিয়ে দেবার সবচেয়ে বড় অস্ত্র। আদালতে সেই ভিডিও জমা দেবার পর একের পর এক সত্য প্রকাশ পেতে শুরু করে। অবশেষে মুক্তি পায় শেহাজাত। দর্শকদের জন্য কিছু বড় প্রশ্ন, শেহাজাতের বাবার মৃত্যুর পেছনে আসল অপরাধী কে? রিশাদ কি একাই সব ষড়যন্ত্র করেছে? শেহাজাতের হারিয়ে যাওয়া স্মৃতি কি পুরোপুরি ফিরে আসবে? দুনিয়া টাকার গোলাম নাটকের বহুল প্রতীক্ষিত ৯ নম্বর তথা শেষ পর্ব প্রকাশ হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার দুপুর ঠিক ১২টায়। তাই যারা এখনও অপেক্ষায় আছেন তারা প্রস্তুত থাকুন, কারণ শেষ পর্বে মিলতে পারে সব প্রশ্নের উত্তর, উন্মোচিত হতে পারে বহু দিনের লুকিয়ে থাকা রহস্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেষ পর্বের সকল আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।